এই রোজা রমজান মাসে তুমি এইগুলা কি শুরু করছো? শুনলাম রান্না করতে যাবা, তা এখন তুমি ডিপ ফ্রিজে সবকিছু বের করতেছো কেন? আর বলো না, রান্না করব মাংস, সেই মাংসই খুঁজে পাচ্ছি না, একদম নিচে চলে গেছে। মাংস খুঁজে পাবা কিভাবে? মানে তুমি বাজারে সস্তা যা পাও তাই বস্তা ভরে কিনে ফ্রিজে ঢুকাও কেন? কেন মানে? সস্তা পাই, এই সস্তা কি আর 2 মাস পরে থাকবে? সস্তা পাইছি বলেই তো বস্তা ভরে ঢুকাই। এই যে তোমার হাতে এখন দেখতেছি খালি পেঁয়াজ আর পেঁয়াজ, তোমার ফ্রিজে মানে সবজি জাতীয় নেই এমন কিছু আমার মনে হয় নেই। পেঁয়াজ, রসুন, জিরে, আদা, কাঁচা জাল, ধনেপাতা, মানে আর কি মানে নারকেল, আর আমার আমার কি খেজুরের রস। আমার কি মনে হয় জানো, মানে তোমার ফ্রিজে যত প্রকারের এইসব আছে এই সবজি টবজি এইগুলা, তার মনে হয় বাজারেও এতগুলা নেই। আর এই যে পেঁয়াজ তুমি এত এত বস্তা ভরে কিনে এগুলা যে ফ্রিজিং করছো, ভোক্তা অধিকার অধিকার যদি জানে তোমার বাসায় এসে 5 লাখ টাকা জরিমানা করবে। আচ্ছা বুঝলাম, ভোক্তা অধিদপ্তর দপ্তর থেকে যদি হচ্ছে এই পেঁয়াজ দেখে আমাকে 5 লাখ টাকা জরিমানা করবে, যখন পেঁয়াজের কেজি 150 টাকা, 200 টাকা, 300 টাকা, ঝালের কেজি 1200 টাকা হবে, তখন আমাকে কে খাওয়াবে এগুলো? তো এখন আমি সস্তা পাইছি তাই বস্তা ভরে ফ্রিজিং করছি। তা সস্তায় পাইলে এইভাবে বস্তা ভরে কিনলে তো সাধারণ জনগণ কিনতে পাবে না তোমার কারণে। না দেখো, আমার মতন যত সাধারণ জনগণ আছে সবাই এরকম কিনবে। দেখি তোমার ফ্রিজে আমি যেগুলা নামগুলা বললাম এই বাদে আর কি কি আছে আমাকে একটু এই যে, দেখাও তো। ক্যাপসিকাম। এটা কি? ও আবার ক্যাপসিকামও আছে। হ্যাঁ, তারপরে মানে- এর ভিতরে হচ্ছে চিকেন ফ্রাই ম্যারিনেট করা। এদিকে আসো, এই দেখো এখানে দেখো, এই যে দই আছে, দই আছে, তারপরে এটা কি? গুড় আছে, দুধ আছে, তারপরে আর কি, ও সেদিন আনারস অনেক বেশি করে আনা হয়েছিল তাই আনারস কেটে রাখছি। ওটাও জুস কি বানাবো। সস্তা পাইছো তাই? 4 পিস 100। এই তো বললাম না। তারপরে আরো আছে পেঁয়াজের ডাল, ছোলা সেদ্ধ করা, তারপর আর কি এই যে কাঁচা ঝাল টাল এগুলো আছে। এটা কি? ওই পলিথিনে কি? এই পলিথিনে পেঁয়াজ, রসুন, আদা, জিরা। আর তোমার আমি দেখতেছি এই জায়গায় দেখতেছি গাজর, ওই গাজর, তারপরেও তুমি আমাকে আবার গাজর আনতে বলো কি জন্য? গাজর তো এখন মাত্র 40 টাকা, এরপরে তো 300 টাকা 600 টাকা কেজি হবে। তো আরো যদি 5 কেজি এরকম গ্রেড করে রাখি তাহলে থাকলো না, গাজরের হালুয়া খাওয়া যাবে অফ সিজনে, তারপরে হচ্ছে গাজরের বরফি খাওয়া যাবে, তারপরে চিকেনের অনেক আইটেমে গাজর লাগে। আচ্ছা তুমি এই যে সব ফ্রিজিং করো এগুলা কয় বছরের জন্য? ফালতু কথা বলার জায়গা পাও না। কয় বছরের জন্য? এই বছর খাইছি, সামনের বছর আবার সস্তা হওয়ার আগ পর্যন্ত খাবো। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম মনে হয় তুমি 2-3 বছরের জন্য ফ্রিজিং করতেছো কিনা। মানে মানুষের উপকার করতে হয় না, তোমার সংসারের উন্নতির জন্য যে এগুলো করি এই জন্য তোমার ভালো লাগে না। আচ্ছা এই যে তুমি সস্তায় পাইলে এগুলা বস্তা ভরে কিনে ফ্রিজিং করো, এত বুদ্ধি পাও কই তুমি মাথা থেকে? সারা রাত না ঘুমায় ঘুমায় বুদ্ধি আটি, আর সেই বুদ্ধি জমাই। বাবা কত পেঁয়াজ, আমি তো দেখতেছি খালি পেঁয়াজ আর পেঁয়াজ। হ্যাঁ, এরপরে যখন পেঁয়াজের কেজি 200 টাকা হবে আর তখন আমি এই পেঁয়াজগুলো বের করে খাবো আর তোমার কেনা লাগবে না, সেই প্রশংসাটা করতেছো না। এখন এত চিল্লাপাল্লা না করে আমি মাংস খুঁজে পাচ্ছি না, এসে আমার সাথে একটু হেল্প করো তো। আচ্ছা করতেছি, মানে যত সব ভুল করবা তুমি আর তার খেসারত দিতে হবে আমার, যত সব।